বাঁচতে শুরু করেছে বিশ্বকাপের দামামা। আর মাত্র হাতে গোনা গোটা কয়েকদিন বাকি বিশ্বকাপের, এরপরেই পর্দা উঠবে বিশ্বকাপের। বিশ্বকাপ যেমনি আনন্দের ঠিক তেমনি থাকে সাময়িক বেদনার, কারণ প্রতিটি বিশ্বকাপেই একজাক কিংবদন্তি খেলোয়াড়ের বিদায়ী বিশ্বকাপ হয়, শেষ বিশ্বকাপ হয়। ঠিক তেমনি এবারের বিশ্বকাপও একজাক তারকাদের, একজাক কিংবদন্তি খেলোয়াড়দের বিদায়ী বিশ্বকাপ। শুরুতেই বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুইজন খেলোয়াড় যারা বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবদন্তি প্লেয়ার। একজন তো বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তাকে যদি আমরা বিশ্বের কিংবদন্তি একজন ক্রিকেটার বলি সেটাও ভুল হবে না। ব্যক্তি হিসাবে হয়তো আপনার তাকে পছন্দ নাই হতে পারে, কিন্তু তিনি যে একজন কিংবদন্তি ক্রিকেটার এটা আপনাকে মেনে নিতেই হবে। আরেকজন তো বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ, যার হতে চলছে বিদায়ী বিশ্বকাপ। আমরা যদি যথারীতি একটু ভারতের দলটার দিকে তাকাই, তাদের দলেও রয়েছে একাধিক তারকাদের শেষ বিশ্বকাপ। রোহিত শর্মা, যিনি বিশ্ব ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ ওপেনার, তিনি একমাত্র বিশ্বের ক্রিকেটার যার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনটা ডাবল সেঞ্চুরি রয়েছে। এছাড়াও তিনি সর্বাধিক ছক্কার মালিক আন্তর্জাতিক ক্রিকেটে, যাকে সবাই হিটম্যান নামে চিনে। এরপরই রয়েছে বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় বিরাট কোহলি, তারও হতে পারে এবারের বিশ্বকাপটা বিদায়ী বিশ্বকাপ। এরপরে যদি আমরা শক্তিশালী অস্ট্রেলিয়ার দিকে তাকাই, ডেভিড ওয়ার্নার রয়েছেন, মিচেল স্টার্ক রয়েছেন, আরও কয়েকজন প্লেয়ার রয়েছেন যাদের এবারের বিশ্বকাপটা হতে পারে শেষ বিশ্বকাপ। যদি আমরা একটু পাকিস্তান দলটার দিকে তাকাই, মোহাম্মদ আমির, যার পুরো ক্রিকেট ক্যারিয়ারটা একটা ট্র্যাজেডি, তিনি অবসর ভেঙে আবারও ফিরেছেন এই বিশ্বকাপে। হয়তো এই বিশ্বকাপটাই হতে পারে তার শেষ বিশ্বকাপ। আমরা যদি বর্তমান সময়ে ডার্ক হর্স যাদেরকে বলা হয়, আফগানিস্তান, যারা প্রত্যেকটা পরাশক্তি দলের ভয়ের কারণ, সেই যুদ্ধবিধ্বস্ত দলের ক্রিকেটের কাণ্ডারি মোহাম্মদ নাবি, যে যুদ্ধবিধ্বস্ত দলটাকে, আফগানিস্তান দলটাকে আন্তর্জাতিক ক্রিকেটে একটা শক্তিশালী দলে পরিণত করার যে মুখ্য ভূমিকা, সেটা মোহাম্মদ নাবির হাত ধরেই কিন্তু আফগানিস্তান দল আজকে ক্রিকেটে একটা শক্তিশালী দল। আফগানিস্তানে রয়েছে মোহাম্মদ নাবি ও গুলবাদ্দিন নাইব, তাদের হতে পারে এবারের বিশ্বকাপটা শেষ বিশ্বকাপ। এরপরে যদি আমরা শ্রীলঙ্কার দিকে তাকাই, শ্রীলঙ্কার রয়েছে ম্যাথুইস এবং দাসুন সানাকা, তাদেরও হতে পারে এবারের বিশ্বকাপটা শেষ বিশ্বকাপ। ইংল্যান্ডের রয়েছে জস বাটলার, আরও একাধিক প্লেয়ার রয়েছে যাদের হতে পারে এবারের বিশ্বকাপটা শেষ বিশ্বকাপ। সো প্রতিবারের মতো এবারের বিশ্বকাপটাও হচ্ছে একজাক কিংবদন্তি খেলোয়াড়দের বিদায়ী বিশ্বকাপ। তো বিশ্বকাপ যেমনি আনন্দের, ঠিক তেমনি সাময়িক বেদনা। সাময়িক বেদনার এই কারণে যে এই কিংবদন্তি প্লেয়ারদের হয়তো আর কখনো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না।